আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে তাবরানী শরীফের মধ্যে যে রাসূল করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আল্লাহ তাআলার নেয়ামত রাজি এর মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমরা আল্লাহ তাআলার যেই নেয়ামত সম্পর্কে আলোচনা করব এবং শুনব। তার বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারজম। হয়তো অনেকেই এখনও বুঝতেছেন না যে এটা আবার কি। পিছনেই হয়তো আপনারা দেখছেন যে গাছ লাগানো রয়েছে, এ সম্পর্কে আলোচনা করব বলেই দেই। আর তা হচ্ছে আলু, যা আমাদের এই দৈনন্দিন খাবারের একটি অংশ। আলু বহুল প্রচলিত উদ্ভিজ্জ খাদ্য। এটি টিউবার প্রকারের সবজি যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস ভারত এশিয়া মহাদেশ। সেখান থেকে 1600 শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো এবং সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম সবজি। এটি পৃথিবীর 4র্থ বৃহত্তম খাদ্যশস্য। এর আগে রয়েছে ভুট্টা, গম এবং চাল। ভুট্টা, গম এবং চালের পরপরই যেই ফসল উৎপাদন বেশি হয়ে থাকে তার নাম হচ্ছে এই সোলানাম টিউবারজম অর্থাৎ আলু। পৃথিবীর খাদ্য হিসেবে সর্বপ্রথম আলুর নিদর্শন ভারতবর্ষের বাংলায় দেখা যায়। আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। আলুর মধ্যে একদিকে যেমনইভাবে ভাতের মতো শর্করা আছে, তেমনই সবজির মতোই ফাইবারও রয়েছে, খনিজ লবণ রয়েছে, ভিটামিন ও উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে। তাই আলুর মধ্যে ভাতের তুলনায় শর্করা কম থাকলেও অন্যান্য উপাদান বেশি আছে। প্রয়োজনীয় খাদ্য প্রাণ বেশি থাকায় এটি একটি সুষম খাবার হিসাবে ব্যবহার করা যায়। গবেষকদের রিপোর্ট মতে সারা পৃথিবীতে যে আলু উৎপাদন হয়ে থাকে প্রায় তার পরিমাণ হবে 400 মিলিয়ন টনের মতো। প্রায় 10 মিলিয়ন মেট্রিক টন বাংলাদেশের মধ্যে উৎপাদন হয়ে থাকে। একজন ব্যক্তি প্রতি বছর প্রায় গড়ে 33 কেজি আলু ভক্ষণ করে থাকে। মনে রাখবেন, এই রিপোর্ট গবেষকদের মতে। বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি আলুর চাষ করা হয়। পৃথিবীর অনেক দেশেই আলু প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আমাদের দেশেও ভাতের বিকল্প হিসাবে অনেক সময় আলু খেতে বলা হয়ে থাকে। আর এই আলুর ইংরেজি নাম হচ্ছে পটেটো, যার বৈজ্ঞানিক নাম আমরা আগেই শুনেছি সোলানাম টিউবারজম। খাদ্য পুষ্টির অভাব মেটাতে আলু ভাতের বিকল্প হতে পারে। আমাদের দেশের অনেক জায়গায় এখন ব্যবসায়িক ভিত্তিতে গোল আলু চাষ ও বাজারজাত করা হচ্ছে। পাশাপাশি মিষ্টি আলুও চাষ করা হয়ে থাকে। পুষ্টির দিক থেকে আলুকে ভাত ও গমের সাথে তুলনা করা হয়। আলুতে প্রচুর শর্করা আছে। বাংলাদেশের মধ্যে আলু প্রধানত সবজি হিসাবে ব্যবহৃত হয়। সবজি ছাড়াও আলু দিয়ে ভর্তা, চিপস ও নানা সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরি করা হয়ে থাকে। তাই শহর বা গ্রাম সবখানেই সারা বছরই আলুর বিশেষ চাহিদা থাকে। আলু চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। এছাড়া দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন হলে বিদেশে রপ্তানি করাও সম্ভব। 60-এর দশক থেকে বাংলাদেশে উচ্চ ফলনশীল আলুর জাতের অনুমোদন করা হয়। আর এসব জাত হচ্ছে হীরা, আইলসা, মুলটা, ডায়মন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরি সিন্দুরি, চমক, ধীরা, গ্রানোলা, কিলোপ্যাট্রা ও বিনেলা। আলুর অনুমোদিত জাতের মধ্যে
কার্ডিনাল ও ডায়মন্ডের চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে। আলু শীতকালীন ফসল। আশ্বিন মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় আলুর বীজ লাগানোর উপযুক্ত সময়। তবে আগাম ফসল পাওয়ার জন্য ভাদ্র মাসে আলুর বীজ লাগানো হয়। আলু চাষের জন্য বেলে দোআঁশ ও দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। আলু চাষের জন্য নরম ও ঝুরঝুরা মাটির প্রয়োজন হয়। আলুর জমিতে ঢেলা থাকা উচিত নয়। মই অথবা মুগুর দিয়ে ঢেলা ভেঙে ফেলতে হবে এবং জমি 4 থেকে 5 বার গভীরভাবে চাষ করতে হবে। আলুর বীজ সারিতে লাগাতে হবে, তো সারিবদ্ধভাবে লাগাতে হবে। জমির উর্বরতা, সেচের সুবিধা ও জাতের উপর সারি থেকে সারির দূরত্ব নির্ভর করে। সারি থেকে সারির দূরত্ব 24 ইঞ্চি এবং সারিতে 10 ইঞ্চি দূরে দূরে বীজ বপন করতে হবে। ভালোভাবে জমি তৈরি করার পর সারির প্রয়োজনীয় দূরত্বে নাঙ্গল টেনে ক্ষেতের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা কাটতে হবে। প্রত্যেকটি নালা 4 থেকে 5 ইঞ্চি গভীর করা উচিত। 5 থেকে 4 সেন্টিমিটার মাটির গভীরে বীজ বপন করতে হবে। আর যখন আমরা আলু লাগিয়ে ফেলবো, জমি প্রস্তুত হয়ে গেল, আলুর বীজও চলে আসলো, এখন আমরা আলু জন্মানোর জন্য বিশেষ সার প্রয়োগ করে থাকি। কৃষকদের মতে গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে গোল আলু চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হয়। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়টাই ভালো থাকে। আর এই জৈব সার তৈরি করার জন্য বাড়িতে গবাদি পশু থাকলে সেখান থেকে গোবর সংগ্রহ করা যাবে। নিজের গবাদি পশু না থাকলে পাড়া প্রতিবেশী যারা গবাদি পশু পালন করে তাদের কাছ থেকে গোবর সংগ্রহ করা যেতে পারে। এছাড়া ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনা পচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝরা পাতা ইত্যাদি স্তূপ করে রেখে আবর্জনা পচা সার তৈরি করা সম্ভব। বীজ আলু বপনের 20 কি 25 দিনের মধ্যে প্রথম সেচ দিতে হবে, পানি দিতে হবে। দ্বিতীয় সেচ বীজ আলু বপনের 40 থেকে 45 দিনের মধ্যে দিতে হয় এবং তৃতীয়বার যে আপনি পানি দিবেন আলু বীজ বপনের 60 থেকে 65 দিনের মধ্যে। আর যখন আলু লাগিয়ে ফেলা হয়, তো এই আলু চাষের সময় কিছু পরিচর্যাও রয়েছে। আলু লাগানোর 30 থেকে 35 দিন পর গোড়ায় মাটি দেওয়া প্রয়োজন। গাছ প্রায় 15 সেন্টিমিটার বড় হলে 2 সারির মাঝখানে কোদাল দিয়ে কুপিয়ে বা নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিতে হবে। প্রতিবার সেচ দেওয়ার পর মাটি একটু শুকালে কোদাল দিয়ে কুপিয়ে তা আলগা করে দিতে হবে। জমিতে রস বেশি থাকলে বীজ আলু মাটির বেশি গভীরে রোপণ করা উচিত নয়। বীজ বপনের 3-4 মাসের মধ্যেই আলু তোলার উপযুক্ত হয়ে যায়। গাছের রং যখন হলুদ হয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে যে আলু তোলার সময় হয়ে গিয়েছে। সম্পূর্ণ গাছ শুকালে আলু তুলতে হবে। আলু এমনভাবে তুলতে হবে যেন আলুর গায়ে আঘাত না লাগে। প্রতি বিঘা জমি থেকে প্রায় বছরে 50 থেকে 60 মণ আলু উৎপাদিত হওয়া সম্ভব। আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি আলু খেয়ে থাকি। এই আলুর পুষ্টিগুণ অনেক। আল্লাহ তাআলার এই মহান নেয়ামত আলু, যা মাটি থেকে উৎপাদন হয়। আমরা কখনো কি ভেবেছি যে আমরা দৈনন্দিন যে আলু ভক্ষণ করে থাকি, গোস্তের মধ্যে আলু দিয়ে থাকি, সাধারণ তরকারির মধ্যে আলু দিয়ে থাকি, আলু ভর্তা খেয়ে থাকি, আলুর চাটনি খেয়ে থাকি, আমরা আলু ভাজি খেয়ে থাকি। সকাল হলেই খাবার টেবিলে আলুর ভাজি না থাকলে তাহলে নাস্তাই হয় না, এরকমও অনেক ঘর রয়েছে। কিন্তু আমরা কি জানি যে আল্লাহ তাআলার মহান নেয়ামত আমরা ভক্ষণ করছি? আলুর মধ্যে কি কি শক্তি রয়েছে আসুন আমরা জেনে নেই। এই আলুর পুষ্টিগুণ অনেক রয়েছে। আলুতে ভিটামিন এ, বি ও সি আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন এ। জি হ্যাঁ, হয়তো আমরা অনেকেই এই আলুর খোসা ফেলে দেই, আমরা খাই না অনেকেই। যখন আলু পাকাই তখন উপরের যে ছোকলা থাকে ছোকলাটা আমরা ফেলে দেই। আবার যখন আলু ভর্তা দেই, সিদ্ধ হয়ে যাওয়ার পরে উপরের ছোলাটা আমরা ছিলে ফেলে দেই। কিন্তু এই আলুর ছোকলাতে রয়েছে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। আসুন এখন আমরা শুনবো যে আলু খাওয়ার কি কি উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলার মহান নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামত দিয়ে আমরা কি কি শক্তি অর্জিত হয়, এ খেলে কি উপকার রয়েছে, আসুন আমরা শ্রবণ করি আর আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি। মনে রাখবেন, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলার নেয়ামতের শুকর যে ব্যক্তি বেশি বেশি আদায় করে, আল্লাহ তাআলা তার ওই নেয়ামতকে
আরও বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার বেশি বেশি নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। আমরা যে আলু বক্ষণ করছি, আমরা যে আলু লাগিয়ে ফসল তুলছি, অথবা অনেকে আমরা ফসল করি না কিন্তু টাকা দিয়ে খরিদ করে আমরা খাই, যা কিছুই খাই না কেন আলু আমরা বক্ষণ করছি। যেভাবেই হোক আমরা আলু বক্ষণ করে থাকি, কিন্তু এই আলু বক্ষণ করার পরে আমরা কি কখনো আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন তুমি সুন্দর এই আলু দিয়েছো, আমাদের সবজি হিসাবে আমরা খাচ্ছি, এ দিয়ে আমরা শরীরের এত উপকার সাধিত হচ্ছে। আল্লাহু আকবার। আসলেই যখন এই সম্পর্কে জানা হয়, বোঝা হয়, তখন এর কদর বেড়ে যায়। আজকের এজন্যই আমাদের অনুষ্ঠানের যে বিষয় আলু আমরা রেখেছি, এই জন্য যাতে করে আমরা জানি এবং বুঝি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান নেয়ামত আলু, এর মধ্যে আল্লাহ তাআলা কিরূপ উপকার আমাদেরকে দিয়েছেন, যা খেয়ে আমরা শারীরিকভাবে সবল এবং সুস্থ হয়ে থাকি। আর এগুলো জেনে যেন আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আসুন আমরা জেনে নিই। আলু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে এই আলু, কারণ আলুতে আছে কোকোয়া মাইনাস নামের এক ধরনের কেমিক্যাল। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যেতে পারে। এই আলু খাওয়াতে আপনার হজম শক্তিও বাড়বে, খাদ্য হজম করাতে সহায়ক হয়ে থাকে। হয়তোবা এজন্যই আল্লাহ তাআলা মহান নেয়ামত আমাদেরকে দিয়েছেন এবং আমরা প্রত্যেক তরকারির মধ্যে আমরা এই আলুর ব্যবহার করে থাকি। কিভাবে হয়? হজমের পক্ষে আলু খুব ভালো, কারণ আলুতে হাই ফাইবার থাকে। আর এই হাই ফাইবার আপনার শরীরে যখন যায়, পেটে যখন যায়, পাকস্থলীতে যখন যায়, তখন এই হাই ফাইবার আপনার খাদ্য সামগ্রীগুলো অতি তাড়াতাড়ি হজম করতে সহায়তা করে। আলু আপনার ত্বকের জন্য খুবই উপকারী। আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে, যা ত্বকের জন্য জরুরি। এছাড়া রোদে পোড়া ভাবও দূর করতে সহায়তা করে এই আলুর রস। আর বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে আলুর মধ্যে। আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়ে থাকে। এটির মধ্যম আকৃতি 150 গ্রাম হয়ে থাকে। আলুর খোসাতে প্রায় 27 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। এছাড়া আলুতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও আয়রনও রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছি 42 অর্থাৎ আলুর গুণাগুণ সম্পর্কে, আলুর উপকারিতা সম্পর্কে। এই আলু খাওয়াতে মানসিক চাপও কমে। জি হ্যাঁ, আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 রয়েছে, যা মন ভালো রাখার জন্য কার্যকরী দুটি উপাদান সেরোটোনিন ও ডোপামিন নামক নিউট্রান্সমিটার গঠনে সহায়তা করে। নিউট্রান্সমিটার মস্তিষ্কে অনুভূতি আদান প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে ভালো করতে সহায়তা করে। মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, এমিনো অ্যাসিড, ওমেগা 3 ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে, যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে সহায়তা করে। আলুকে বলা হয় অ্যাসিডিটি প্রতিরোধক খাদ্য। আলু শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আলুতে থাকা ভিটামিন সি ও ভিটামিন বি আমাদের শরীরের দুর্বলতা সারাতে সাহায্য করে। আলুতে আছে লোহা ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান। এই দুটি খনিজ উপাদান হার্টের অসুখ প্রতিরোধে সাহায্য করে। আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকা এটি শরীরের উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। আলু রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, তাই ডায়াবেটিক রোগীদের জন্য একটি উপকারী খাদ্য। আবার এক ধরনের প্রোটিনেস ইনহিবিটর থাকায় ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। নিয়মিত আলু খেলে প্রস্রাবের যাদের জ্বালাপোড়া হয়ে থাকে, এই প্রস্রাবের জ্বালাপোড়া কম হয়ে যায়। আলু থেকে প্রাপ্ত শক্তি লাইকোজেন হিসাবে মাংসপেশি ও লিভারে সঞ্চিত থাকে, তাই শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে আলু একটি উত্তম খাদ্য। আলু কম মাত্রায় সোডিয়ামযুক্ত, প্রায় ফ্যাটমুক্ত এবং সহজে হজমযোগ্য। আলুকে বলা হয় স্কার্বি ও রিউমেটিক প্রতিরোধক। আলুর প্রোটিন কিডনি রোগীদের জন্য উপকারী। ডায়রিয়া হলে আলু খেলে সহজে ঘাটতি পূরণ হয়, এতে অতিরিক্ত ক্যালোরি থাকার কারণে। শিশুদের জন্য আলু খুবই সহায়ক খাদ্য। দেহকে শক্তিশালী করতে, বিশেষ করে পিল্হা আর পাকস্থলীর কর্মক্ষমতা বাড়াতে আলু বিশেষ কার্যকর। রাতকানা রোগের ক্ষেত্রে এর উপকারিতা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে রোগীকে খাসির কলিজার সাথে মিষ্টি আলু খাওয়ানো খুবই উপকারী দেয়। গ্রামে এমনকি শহরেও আগুনে পুড়িয়ে কিছুটা পোড়া পোড়া করে মিষ্টি আলু খাওয়ার প্রচলন রয়েছে। হয়তো দর্শকবৃন্দ অনেকের মুখে
পানিও এসে যাবে। আমরা ছোটোবেলায় হয়তো অনেকেই মিষ্টি আলু আগুনে পুড়িয়ে চুলার মধ্যে দিয়ে তা আমরা খেয়েছি এবং অনেক মজাদার হয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই আলু পুড়িয়ে খেলে কি হয়। হ্যাঁ, আলু পুড়িয়ে খেলেও অনেক রোগের উপশম হতে পারে। আলু পুড়িয়ে খেলে সর্দি এবং কাশি উপশম করে। আলুতে রয়েছে শর্করা, আমিষ, কলয়েড পদার্থ, ভিটামিন বি আর সি, পটাশিয়াম আর সোলানিন। গোল আলুর উপকারিতা অনেকটা মিষ্টি আলুর মতোই, তবে কিছুটা কম। এটি পিলহা আর পাকস্থলীর দুর্বলতা দূর করার জন্য পাশাপাশি দেহের সাধারণ দুর্বলতা দূর করতে সহায়ক হয়ে থাকে। আলুর মধ্যে যেই উপাদান রয়েছে আসুন আমরা তা একটু জেনে নিই। আলুর মধ্যে শক্তি রয়েছে ৭৭ ক্যালোরি, স্টার্চ রয়েছে ১৫ গ্রাম, তন্তু রয়েছে ২.২ গ্রাম, চর্বি রয়েছে ০.১ গ্রাম, প্রোটিন রয়েছে ২ গ্রাম, পানি ৭৫ গ্রাম, থায়ামিন ভিটামিন বি ০.০৮ মিলিগ্রাম, রাইবোফ্লাভিন ভিটামিন বি2 ০.০৩ মিলিগ্রাম, নিয়াচিন ভিটামিন বি3 ১.১ মিলিগ্রাম, ভিটামিন বি8 ০.২৫ মিলিগ্রাম, ভিটামিন সি ২০ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১২ মিলিগ্রাম, আয়রন ১.৮ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ২৩ মিলিগ্রাম, ফসফরাস ৭৫ মিলিগ্রাম, পটাশিয়াম ৪২১ মিলিগ্রাম, সোডিয়াম ৬ মিলিগ্রাম। আমরা এতক্ষণ ধরে আলু খাওয়ার উপকারিতা শ্রবণ করলাম। আলু শুধু খাওয়ারই যোগ্য নয়, আলু ত্বকের রূপচর্চার কাজেও ব্যবহৃত হয়ে থাকে। আলুতে জিঙ্ক সহ অন্যান্য উপাদান থাকায় তা ত্বকের যত্নে বিশেষ উপযোগী। আলুর সঙ্গে মধু মিশিয়ে মুখে ও শরীরে লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের দাগও দূর হয়। বিভিন্ন ধরনের ব্রণও নির্মূল হয়ে যায়। ত্বকের কালো দাগ কমাতে কিছু আলুর খোসা ছড়িয়ে ব্লেন্ড করুন এবং প্রতিদিন ৫ মিনিট মুখে ম্যাসেজ করুন, এরপর মুখ ধুয়ে ফেলুন। দেখবেন খুব অল্প দিনেই চলে যাবে আপনার এই মুখের কালো দাগ। আলু এমন একটি সবজি যা আপনার ত্বকের মৃত্যু কোষ সারিয়ে ফেলে মুখকে অনেক উজ্জ্বল করে তোলে। যাদের ত্বক তৈলাক্ত হয়ে যায়, অনেকেই বলে থাকে আমার ত্বক তৈলাক্ত হয়ে যায়, একটু সাবান দিয়ে ধোয়ার পরে ফেস ওয়াশ ইউজ করার পরে আবার তৈলাক্ত হয়ে যায়, তো তাদের জন্য হচ্ছে তৈলাক্ত ত্বকের জন্য আলু অত্যন্ত উপকারী। একটি মাঝারি সাইজের আলু ভালো করে কুচিয়ে নিন, এরপর কুচানো আলু ভালোভাবে চিপে আলুর রস বের করুন। আলুর এই রসের সাথে ২ চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর এটি ত্বকে লাগিয়ে রাখুন যতক্ষণ না পর্যন্ত এটি আপনার ত্বকে শুকিয়ে যায়। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ইনশাআল্লাহ তাআলা আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে। চুল পড়া, চুল ভেঙে যাওয়া, চুল ঠিকমতো বৃদ্ধি না পাওয়া সহ নানা সমস্যায় পড়তে হয় আমাদের অনেকেরই। তাই চুল নিয়ে যেন আমাদের চিন্তার অনেকেরই অন্ত থাকে না। এই চুলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। এটি যেমন নিরাপদ তেমনই কার্যকরী। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে অনেকেই আলুর উপকারিতা সম্পর্কে আমরা জেনে থাকি এবং অনেকে এগুলো লাগিয়েও থাকি। এই আলুর রস চুল বৃদ্ধিতেও সমানভাবে কার্যকরী। পরিমাণ মতো আলুর রস নিয়ে মাথায় লাগিয়ে 30 মিনিট পর ধুয়ে ফেললে এটি চুল বৃদ্ধিতেও সাহায্য করবে, চুল পড়ে যাওয়া, চুল উঠে যাওয়া এবং পাশাপাশি চুল পড়া রোধ করতেও সাহায্য করবে। আলু ত্বক উজ্জ্বল, কোমল ও দাগ দূর করার এক অনন্য উপাদান। এটি আমাদের দৈনন্দিন খাবারের একটি অংশ। কম বেশি আমাদের সবারই আলু খুবই পছন্দের খাবার। এতে বিদ্যমান খাদ্য গুণের পাশাপাশি এমন কিছু গুণ রয়েছে যা ত্বকের অনেক উপকারী। আলু ত্বকের কালো দাগ, ছোপ দাগ, ব্রণের দাগ এবং ত্বকের তমাটে ভাব দূর করতে সাহায্য করে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে শুনলাম আলুর বিভিন্ন উপকারিতা, কিন্তু আমরা কি আলু খেয়ে, আলু সম্পর্কে জেনে আমরা কি কখনো বুঝতে পেরেছি যে আলুর এত গুণাগুণ রয়েছে? আল্লাহ তাআলা এই মহান নেয়ামত আলু আমাদেরকে দান করেছেন, এগুলো খেয়েও আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কেননা এই মাটি আমাদের জন্য আল্লাহ তাআলার মহান নেয়ামত, এই পানি আমাদের জন্য আল্লাহ তাআলার মহান নেয়ামত। দেখুন না, এই জমিন আমাদের জন্য কত বড় নেয়ামত। এই জমিনের মধ্যেই হয়ে থাকে গাছগাছালি, এই জমিনের মধ্যেই হয়ে থাকে আলু, এই জমিনের মধ্যেই হয়ে থাকে কত ধরনের সবজি, যা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা খাই, আমরা বেচে আমাদের উপার্জন ক্ষমতা অর্জন করে থাকি এই জমিন থেকেই।
আল্লাহ তালা আমাদেরকে কদর করার তৌফিক দান করুক। কেননা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আল্লাহ তালা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং হে জিন ও মানব জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? যা সারমর্ম কিছুটা এরকমের যে, হে জিন ও মানব জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে? নিশ্চয়ই আমরা আল্লাহ তালার কোনো নিয়ামতের কথা অস্বীকার করতে পারবো না। এই শ্বাস আমাদের জন্য নিয়ামত, কথা বলা আল্লাহ তালার কত বড় নিয়ামত, চোখে দেখা কত বড় নিয়ামত, হাতে কাজ করা কত বড় নিয়ামত, বক্ষণ করা কত বড় নিয়ামত, পেট ভালো থাকাও কত বড় নিয়ামত। আসুন না আল্লাহ তাআলার এই নিয়ামত রাজি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার পরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব। কমসে কম আলহামদুলিল্লাহ বলে নিব। খাবার আগের দোয়া পড়ব, খাবার পরের দোয়া পড়ব, আল্লাহর নিকট দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা এই মহান নিয়ামতের কদর করা তৌফিক দান করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলুর উপকারিতা শুনেছি। হয়তো অনেকের দিল চাবে, অনেকের মন চাইবে যে আজকের থেকে আমরা আলু খাবো, কিন্তু মনে রাখবেন বেশি খাওয়াটাও আবার অপকারে শামিল হয়ে যাবে। অর্থাৎ নিজের ক্ষতি হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে, বেশি খাওয়াটাও শরীরের ক্ষতি হতে পারে। এজন্য আমরা যা কিছুই খাবো না কেন ডাক্তারের পরামর্শ করে খাবো। যদি ত্বকের যত্ন নেওয়ার জন্য আলু ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই আমরা কোনো হাকিম অথবা কোনো স্পেশালিস্ট রূপচর্চা যিনি স্কিন বিশেষজ্ঞ রয়েছে তার অনুমোদন ব্যতীত আমরা এর ব্যবহার করব না। কারণ হতে পারে আপনি এই কথা শুনে ব্যবহার করা শুরু করে দিবেন, আপনার ত্বকের কোনো সমস্যা হতে পারে। এজন্য আপনার ত্বকে কী প্রয়োজন সেটা একজন স্কিন বিশেষজ্ঞ জানে, তার থেকে পরামর্শ করেই আপনি কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ শরীয়ত মোতাবেক করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা হুকুম মোতাবেক চলার তৌফিক দান করুক, নেক আমল করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মহান নিয়ামত বক্ষণ করে আল্লাহ তাআলার ইবাদত করা তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত রাজি আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।